আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? ওই হিন্দু যেই বাজার থেকে বাজার করে, আপনিও তো ওই বাজারের মধ্যে দৌড়ে গেলেন, বাজার করলেন, যে দোকান থেকে মাল কিনলো আপনি ওই দোকানে গেলেন, ওই দোকানে মাল কেনার জন্য আপনি লাইনে দাঁড়ায় গেলেন। একটা হিন্দু যেই পোশাক পরে আপনি ওই পোশাক পরলেন। আবার আমগো দাঁড়িয়ে আছে অনেক হিন্দুও দেখবেন দাড়িটাকে লম্বা করে। তাহলে পার্থক্যটা কোথায় হয়ে যাবে রে বাবা? একটা মুসলমান আর একটা হিন্দুর মাঝে পার্থক্যটা কোথায় হবে? বলে যারা মুসলমান এরা নামাজে যাবে, এরা রোজা রাখবে, এরা আমল করবে। 5 বেলার নামাজে একটা মুয়াজ্জিন যখন আজান দিয়া দিবে, ও মুসলমানেরা তোমরা নামাজের মধ্যে দৌড়ে আসো না। যখন ওই মুয়াজ্জিন ডাক দিবে মুসলমানকে নামাজে যাওয়ার ব্যাপারে বলা লাগবে না, মুসলমান দৌড়াইয়া ওই মসজিদের মধ্যে যা দাঁড়ায়া যাবে। আর যে হিন্দু এর কাশি দিয়া বাঁধলেও ও কশিন কালেও নামাজ পড়তে যাইবে না, ঠিক কিনা? তো মুসলমান আর তোমার মাঝে পার্থক্য কই? বলে পার্থক্য হলো নামাজ। কি কি মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য হয়ে যাবে নামাজ। হিন্দু নামাজ পড়ে না, তুমি নামাজ ছাড়বা না। খ্রিস্টান বৌদ্ধ নামাজ পড়ে না, তুমি নামাজ ছাড়বা না রে বাবা। ও মুসলমানেরা, তোমার আর হিন্দুর মাঝে পার্থক্যই হয়ে যাবে নামাজ। কেমনে? তুমি তোমার ইমানটাকে পরিপূর্ণ মজবুত করে নিবা। আল্লাহ পাক জানায় দিলেন লাভবান তো ইমানওয়ালারা। এবার কোন ইমানওয়ালারা? মৌখিকভাবে যারা দাবি করে এই ইমানওয়ালা নাকি? বলে না না। এবার কোন ইমানওয়ালারা হবে? 1 নাম্বার, ইমানের সংজ্ঞার মাঝে 3টে শর্ত আছে রে বাবা। 1 নাম্বার আল ইকরার বিল লিসান, 2 নাম্বার আত তাসদীক বিল জিনান, 3 নাম্বার আল আমালু বিল আরকান। এবার সুন্দর করে মনোযোগের কান লাগায় শুনতে হবে। নিজে ইমানওয়ালা হইতে পারছি কি বাড়ি নাই? আজকে তুমি বাড়িতে যাও, নিজে আয়নার সঙ্গে যায় বান্দা তুমি নিজের মিলাইয়া নাও। আমি যে মুমিন দাবি করি কিন্তু খাঁটি মুমিন হতে পারলাম কি পারলাম না? 1 নাম্বার আল্লাহ এবং রসুলকে নিজে মনে প্রাণে বিশ্বাস করা। আমি পরিপূর্ণ ঈমান এনে নিলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বিশ্বাস করে নিলাম, আল্লাহকে দেখলাম না, এরপরেও আল্লাহ আছে না নাই? ওরানি সংকলের মুসলমান একটু আওয়াজ দেও, আমার মাওলা আছে না নাই? আল্লাহকে দেখো নাই, এরপরেও আমার মাওলা আছে। এই চিন্তা নিয়ে বাবা তুমি বারবার আগায় যাও। এই কারণেই তো তুমি আল্লাহকে ভয় করো। ওই গাইবের প্রতি, অদৃশ্যের প্রতি তুমি না দেখিয়ে আল্লাহকে চিন্তা ভাবনা করতে পারো। আল্লাহ আমার আছে, সব জায়গায় বিরাজমান। আমাকে আমার ছেলে আমার আল্লাহ পাক দিয়া দেয়, আমাকে মেয়েও আমার আল্লাহ পাক দিয়া দেয়। বান্দারে 1 নম্বরে আল্লাহকে না দেখিয়াও বিশ্বাস স্থাপন করে নিলা। ফেরেশতাও দেখো না, এরপরেও না দেখিয়া বিশ্বাস স্থাপন করে নিলা। ও বান্দারা, মদিনাওয়ালা নবীরে তুমি দেখো নাই, হযরতে মুসা নবীরে দেখো নাই, হযরতে ঈসা নবীরে দেখলা না, তোমার আমার বাবা হযরতে আদম নবীরে দেখো নাই। দুনিয়ার কোনো পয়গম্বর আমি আর আপনি দেখলাম না, এরপরেও এরা দুনিয়াতে আসছে। এই বিশ্বাস অন্তরের মাঝে আছে না নাই? আসেনি? এরপরেও না দেখার পরে গাইবের প্রতি ঈমান এনে নিলাম, একজনেরও দেখলাম না, এরপরেও এদের প্রতি এত সুন্দর করে ঈমান এনে নিলাম। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে মালাইকা, 3 নম্বরে সমস্ত পয়গম্বর, 4 নম্বরে সমস্ত কিতাবাদি। সব কিছুর প্রতি পরিপূর্ণ ঈমান এনে নিলাম। ঈমানটা কেমনভাবে আনলাম জানুনি? আল্লাহকে নিয়ে চিন্তা করে নয়, বরং প্রকৃতির দিকে তাকাইয়া, আল্লাহ পাকের মাখলুকের দিকে তাকায়া পরিপূর্ণ ঈমান এনে নিলাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ইমামের নাম বাদশাহ হারুন আর রশিদ। ইমাম মালিকের দরবারে যায় আর যায় বলে, ইমাম সাহেব আপনি যে বলেন বারবার আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে,
কেমনে বুঝলেন? ওই আল্লাহকে আপনি দেখছেন নাকি? বলে না রে, আমি আমার মাওলারে দেখতে পারি নাই, তবে অনেক আমল করেছি, আমার মাওলা আমাকে দেখা দেয় নাই। হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে, আমি আমার মাওলারে দেখি নাই রে। তো আল্লাহরে দেখলেন না, এরপরেও না দেখার পরে আল্লাহকে বিশ্বাস করেন কেমনে? আল্লাহ আছে যে এটা মানেন কেমনে আপনি? ইমাম মালিক জানা দেয়, ও বাদশা হারুন রশিদ, আমি আমার মাওলারে বিন্দু মাত্র পরিমাণ দেখি নাই রে। আল্লাহকে না দেখলেও আল্লাহ পাকের মাখলুক তো আমি আমার দুই চোখের মাধ্যমে দেখলাম। আমি প্রথমত প্রকৃতির দিকে তাকাইলাম, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই, একটা ফুলের ঘ্রাণের সাথে আর একটা ফুলের ঘ্রাণের মিল নাই, একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদের মিল নাই, একটা মাছের স্বাদের সাথে আর একটা মাছের স্বাদের কোনো মিল নাই। এই যে তোমার নদী এলাকা, নদীর মাঝে তুমি যে নদীর পাঙ্গাইশটা খাইলা রে বাবা, পাঙ্গাইশ মাছের মাথার মধ্যে একরকম মজা, আবার ওই পাঙ্গাইশ মাছের মাঝখানের টুকরায় আর এক রকমের মজা, তার লেজের মাঝে আর এক রকমের মজা। ইলিশ মাছ যে খাও তার মাথার মধ্যে এক রকমের মজা, তার মাঝখানে ঢুকলে আবার ওই টুকরার মধ্যে আর এক রকমের মজা, তার লেজের মধ্যে গেলে আর এক রকমের মজা। ইমাম মালিক জানায়া দেয়, ও বাদশা হারুন রশিদ, আমি আমার আল্লাহকে নিয়ে বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা করি নাই রে। আমি আল্লাহকে বাদ দিয়া আল্লাহ পাকের মাখলুকের জন্য দোয়া করে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম। আমি আল্লাহকে নিয়ে চিন্তা করি নাই রে, আমি মাখলুক নিয়ে চিন্তা করার কারণে আমি আমার মাওলারে চিনতে পারলাম। দুনিয়াতে গাছ আছে, তবে একটা গাছের পাতার সাথে আর একটা পাতার কোনো মিল নাই। দুনিয়াতে ফল আছে, কিন্তু স্বাদের কোনো মিল নাই। দুনিয়াতে ফুল আছে রে, কিন্তু বিন্দু মাত্র পরিমাণ সুঘ্রাণের কোনো মিল নাই। আমি এদের দিকে তাকায়া আমার আল্লাহর প্রতি ইমানটারে আমি মজবুত করে নিলাম। শুধু তাই না, এরপরে আমি মানুষের দিকে তাকাইলাম। একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল আছে? আমার ভাইয়ের সাথেও আমার এত পরিমাণে মিল নাই, আমার বাবার সাথে আমার মিল নাই, আমার বোনের সাথে আমার মায়ের কোনো মিল খুঁজে পেলাম না। একটু একটু মিল পাই, এরপরে দেখবেন জিজ্ঞাসা করে, ও ছেলে বলো না তোমার বোনটা আমি মায়ের মতো হয়েছে নাকি বাবার মতো হয়েছে? বলে মা রে, তোমার চোখের দিকে তাকাইলাম, আমার বোনের দিকে তাকালাম, এরপরে দুইটা চক্ষু দেখে মনে হইল আমার মায়ের চক্ষুগুলো আমার বোন পেয়েছে। ছেলে রে, তোর বাবার কোন জায়গাটা পেয়েছে? বলে ও মা আমার, আমি আমার বোনের দিকে তাকালাম, আমার বোনের পায়ের দিকে তাকালে, আমার বাবার পায়ের দিকে তাকালে আমার মনে হয় বোনের সাথে বাবার অনেকটা মিল আছে পায়ের মাঝে। তবে দুনিয়ার কেউ বলতে পারে না একই রকম দুইজনের চেহারা, একই রকম দুইজনের হাতের গঠন, একই রকম দুইজনের পায়ের গঠন, একজনের সাথে আরেকজনের বিন্দু মাত্র পরিমাণ মিল নাই। দক্ষিণ আফ্রিকায় যাও, ওখানে কালো লোকের অভাব নাই, ওরে এত পরিমাণে কালা। আগে জানতাম কালো কালো, কিন্তু রায়হান সেনেগালে যাওয়ার পরে ভিডিও কলে কতবার সেনেগালে প্রতিদিন কথা বলছি আমরা, যাওয়ার পরেও দেখাইছে বন্ধু দেখ না, এই যে সেনেগালে আসলাম মানুষগুলো এত পরিমাণে কালো। তবে মনে রাখবা, কালো হলে গুরুত্ব দিবা না এমনটা না, মাঝে মাঝে দেখবা কালো মানুষের মনটা এত পরিমাণে ভালো হয়ে যায়, কারণ কালো বেলাল এত পরিমাণে দামি হয়ে গেছে রে। নবী মেরাজের মধ্যে যাওয়ার পরে নবী শুনে একজনের হাঁটার আওয়াজ পাওয়া যায়, নবী ডেকে বলে জিবরাইল রে, এটা কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? বলে এটা হলো হযরতে বেলালের হাঁটার আওয়াজ। ওই বেলাল এত পরিমাণে কালো, এরপরে আমার মাওলার দরবারে বড্ড দামি হয়ে গেল। ও ঠাকুর গায়ের মানুষ, এটা কালো মানুষ আমার মাওলার সৃষ্টি, একটা সুন্দর মানুষ আমার মাওলার বানানো। তুমি সুন্দর হয়েছো বলেই কালো মানুষকে ঘৃণা করা যাবে না, কারণ এই মানুষটাকে কালো বানাইছে কে? বলেন কে বানাইছে? কালো মানুষ আমার মাওলা বানাইলো, সুন্দর মানুষ আমার মাওলা বানাইলো। এই যে কালো মানুষ ছেড়ে গেলে কালো কালো ভরপুর, আবার বাংলাদেশে আসলে কেউ সুন্দর, কেউ শ্যামলা, আবার কেউ একটু একটু কালা, কিন্তু ওই দেশের মতো এত কালো না। আবার ইংল্যান্ডে যাও, ওখানে সব মানুষগুলো লাল লাল সুন্দর। আবার আমেরিকায় যাও, ওখানে মানুষগুলো বড্ড সুন্দর। আবার দুবাই যাও, ওখানেও মানুষগুলো বড় সুন্দর। একজনে লাল টুকটুকে সাদা, আর একজনে বিভিন্ন কালারের সাদা।
সাদা। বাবারে এই যে মানুষগুলো একজনের সাথে আর একজনের কোনো মিল আছে? আসেনি, কোনো মিল নাই। ইমাম মালিক জানায়া দেয়, বাদশাহ হারুন রে, আমি আমার মাওলারে নিয়ে চিন্তা করলাম না, দুনিয়ার সব মানুষের দিকে আমি তাকাইলাম, এতটুকু চিন্তা করতে পেরেছি এই দুনিয়াতে মানুষগুলা অটোমেটিক হয়ে যায় নাই, এই মানুষ একজন বানাইছে, চিল্লা বলো তার না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক, हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से दुनिया में बंदगी है। আমার মাওলা আছে না নাই? দুইজন তিনজন না একজন? ওই কয়জন? আল্লাহ যে আছে এটা পরিপূর্ণ মেনে নিলাম, নিজের মুখ দিয়ে মানলাম, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পরিপূর্ণভাবে মেনে নিলাম। এভাবে পরিপূর্ণ মেনে নিলাম যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, এটা মৌখিকভাবে হয়ে গেল। এবার শুধু মুখে মানলে হবে না, ঈমান যদি পরিপূর্ণ নিজের আনতে চাও, একজন খাঁটি মুমিনে কামেল যদি হতে চাও, ঈমান আনার পরে মৌখিকভাবে দাবি করার পরে এরপরে নিজের অন্তরের মধ্যে লালন করা লাগবে। কারণ দেখবেন একটা হিন্দু এরা যদি ধমক দিয়া বলো, ও হিন্দু তুই তো আমার একজন বন্ধু, কারণ যে এলাকায় হিন্দুরা বসবাস করে দেখবেন মুসলমান ছেলেরা হিন্দুরে বন্ধু বানায়, আবার হিন্দুদের পূজায় গিয়া প্রসাদ খায়, আছে না নাই? আয়েশা দেখে রহমাতুল্লিল আলামিন একা একা দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আসো ও মুহাম্মদ? কেন তুমি আসো না? কেন তুমি তোমার বাড়িতে যাও না? মুহাম্মদ রে, ও বাবা কি হয়েছে বলো, বলো তোমার বলো, কেন তুমি এই জায়গায় দাঁড়ায় আসো? এবার রহমাতুল্লিল আলামিন নিজের মা আমেনারে জানায়া দিল, মা আমেনা গো, আমার বাবা কই? বাবা কেন আসে না? আমার বাবা কেন আমার কুলের মধ্যে নেয় না? আমার কপালের মধ্যে কেন চুমু খায় না? আমার বাবা কেন আমার লইয়া আমাকে আদর কেন করে না? আজকে বাবা যতক্ষণ না আসবে আমি আহম্মদ কশিনকালও এই জায়গা থেকে স্থানান্তরিত হব না, আমি এই জায়গাটা পরিবর্তন করব না। নিজের মা হইয়া মা মেনাও চোখের বাড়ি ফালাইয়া ফালাইয়া কান্না করে, কপাল বড় খারাপ, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি তোমার বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ পাও নাই। রহমাতুল লিল আলামিন এমন এতিম ছিল রে বাবা। নবী এতিম হওয়ার কারণে আব্দুল উজ্জা যখন নবীর দরবারে বলে, নবী গো আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমি বড় এতিম হয়ে গেছি, ঈমান আনার কারণে সব আমার নিয়ে চলে গেছে, আমি এজন্যই আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী ডেকে বলে, আব্দুল উজ্জা রে, আজকে দেখে তোর গার্ডিয়ান কাউকে লাগবে না, তোর চাচা লাগবে না, তোর মা বাবাও থাকা লাগবে না, আমি রহমাতুল লিল আলামিন, আমি নিজে আব্দুল উজ্জা তোর গার্ডিয়ান হয়ে গেলাম, আমি নবী নিজে তোর গার্ডিয়ান হয়ে গেলাম, তোর গার্ডিয়ান আর কেউ লাগবে না। রহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জার গার্ডিয়ান হয়ে গেলেন। নবী জানাইয়া দিলেন, আব্দুল উজ্জা রে, তোমার নাম আব্দুল উজ্জা কে রাখছে? বলে আমার বাবা রাখছে।
কেন রে? বলে আমি তো মূর্তি পূজক ছিলাম, কারণ আমি তো মূর্তি পূজা করতাম, বাবাও করত। উজ্জা হলো একটা মূর্তির নাম, আব্দুল উজ্জা মানে মূর্তির বান্দা, মানে মূর্তির গোলাম। তো মূর্তি পূজক যারা, এদের নাম আব্দুল উজ্জা হতে পারে। নবী আমার ডেকে বলে, আব্দুল উজ্জা, এতদিন পর্যন্ত তুমি মূর্তি পূজা করলা, কিন্তু আজকে ঈমান আনার পরে আমি নবীর প্রেমে পাগল হইয়া নিজের ঈমানটাকে মজবুত করার কারণে তুমি বড় দামি হয়ে গেছো রে আব্দুল উজ্জা। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না, থাকবে না, থাকবে না। ইসলাম ধর্ম কবুল করার কারণে আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইছো, আবার তুমি বড় দামি হয়ে গেছো। আজকে থেকে তোমার নাম আমি নবী নিজেই দিয়ে দিব। আমার মাওলার দরবারে দুইটা নাম হলো অনেক বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। ও গ্রাম এলাকার মানুষেরা, তোমরাও তো নিজের ছেলের নামটা আব্দুল্লাহ রাখো না। মনে রেখো, আব্দুল্লাহ নাম রাখলে অনেকে বলে বুড়া বুড়া নাম, আব্দুর রহমান নাম রাখলে অনেকে বলে বুড়া বুড়া নাম। কেমন যেন বুড়া বুড়া লাগে। বলে এলাকার মাতবরের নাম আব্দুর রহমান, মাতবর তো মুরব্বী। আমার ছোট্ট পুলার নাম আব্দুল্লাহ হতে পারে না, আব্দুর রহমান হতে পারে না। মনে রাখিও, আসরের ময়দানে তোমার যখন সওয়াব আর গুনার পাল্লাটা সমান সমান যখন হয়ে যাবে, মিজানের দাড়ি পাল্লা যখন সমান হয়ে যাবে, আল্লাহ ওদিন বলবে, ও আমার ফেরেশতা, আমার বান্দার মিজানের দাড়ি পাল্লা কি হয়ে গেল, আমি আল্লাহরে জানায়া দাও। বলে, আল্লাহ গো, তার মিজানের দাড়ি পাল্লায় আমল নামাটা কেমন যেন সমান সমান হয়ে গেল, গুনাহের পাল্লা যেমন সওয়াবের পাল্লাটাও তেমন হয়ে গেল। আল্লাহ কয়, আমার বান্দার নাম কি? এই নামটা আমি আল্লাহরে জানায়া দাও। বলে, আপনার বান্দার নাম হলো আব্দুল্লাহ, আপনার বান্দার নাম হলো আব্দুর রহমান, আপনার বান্দার নাম হলো আব্দুল সাত্তার, আপনার বান্দার নাম হলো আব্দুর রহিম, আপনার বান্দার নাম হলো আবু বকর, আপনার বান্দার নাম হলো ওমর ফারুক, আপনার বান্দার নাম হলো ওসমান, আপনার বান্দার নাম হলো আলী, আপনার বান্দার নাম হানজালা, আপনার বান্দার নাম হলো উমায়ের, আপনার বান্দার নাম বিভিন্ন নবীদের নামের নাম, আপনার বান্দার নাম হলো জাকারিয়া, আপনার বান্দার নাম হলো ইউনুস, আপনার বান্দার নাম হলো ইউসুফ, আপনার বান্দার নাম হলো আদম, আপনার বান্দার নাম হলো ইউসা, আপনার বান্দার নাম হলো ঈসা। আল্লাহ গো, আপনার বান্দার নেক আমল আর গুনাহের পাল্লাটা সাওয়া সাওয়া হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, সমান সমান হয়ে গেল। এখন জান্নাতে যাওয়ার জন্য কি উসিলা লাগবে? আল্লাহ কয়, আমার বান্দারে জাহান্নামে দেওয়া যাবে না, তার নামের দিকে লক্ষ্য করে বান্দাকে জান্নাতে ঢুকায়া দাও। বান্দাকে জান্নাতে ঢুকায়া দাও, নামের দিকে তাকায়া জান্নাতে চলে যাবারে বাবা। নিয়ত করে নাও, আল্লাহ যদি তোমার ছেলে দেয়, ছেলেটার নাম সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহ যদি মেয়ে দেয়, মেয়ের নামটা সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। জুড়ে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? নাম পিঙ্কি পুঙ্কি চুঙ্কি রাখার দরকার নেই, সুন্দর একটা নাম আগে এক সময় রাখতো, এখন মানুষ খুব আপডেট। এখন হুজুরদের বয়ান শুনে, প্রশ্নোত্তর পর্ব শুনে, হুজুরদেরকে মহাব্বত করে ভালোবাসে, নিজের ছেলে মেয়ে হলেই টেলিফোন করে হুজুরকে বলে। আমিও তো প্রায় সময় আমি আমার হোয়াটসঅ্যাপ চেক করে মেসেজ পাই, হুজুর আমার আল্লাহ পাক ছেলে দিচ্ছেন, আপনি একটু নামটা বলে দেন। আল্লাহ পাক আমাকে মেয়ে দিয়েছেন, একটু নামটা বলে দেন। কারণ জানে হুজুর যে নামটা বলবে অন্তত পক্ষে অর্থবোধক একটা নাম পাবো। আর এই নামটা যদি আরবি হয় তাহলে নূরুন আলা নূর, নামটা যদি সাহাবীর নামের সাথে সাদৃশ্য হয় নূরুন আলা নূর। আবার যদি নামটা নবীদের নামের মতো নাম হয় তো নূরুন আলা নূর, আরো সুন্দর। হুজুর সুন্দর করে বলতে পারবে, এই জন্য নিজে নিজে আর পণ্ডিতি করে না। আবার এখন হুজুরও লাগে না, এখন আমরা তো এমনিতেই অ্যাক্টিভ। ব্রাউজারে ঢুকে সার্চ করেন ইসলামিক নাম, লিখতে দেরি আপনার কত শত নাম লাগবে, সমস্ত কিছুর অর্থ ওখানে আছে। এরপরেও নিজে গুগল চেক করেই ওই নামের অর্থ এটা করা যাবে না। আপনি একটা আলেমকে জিজ্ঞেস করবেন, হুজুর এই নামের অর্থ কি হতে পারে? একটা ভালো আলেমের সান্নিধ্যে গেলে ওই নামের অর্থ আপনাকে বলবে। ওই নাম যদি সুন্দর হয় আপনি রাখবেন, যদি হুজুর বলে রাখা দরকার নেই তাহলে রাখবেন না। তাহলে নাম আজকে থেকে সুন্দর রাখবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, এই রাগ করছেন তো নাকি আপনারা? নবী জানায়া দিল, আল্লাহর দরবারে দুইটা নাম বড় প্রিয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না। তুমি তো মূর্তির কোনো গোলাম না,
তুমি হলো আমার মাওলার গোলাম, আজকে থেকে তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ জুল বাদাইন। কি নাম? আব্দুল্লাহ জুল বাদাইন। আব্দুল্লাহ হচ্ছে তার মূল নাম, উপনাম মানে লকব হচ্ছে জুল বাদাইন। জুল বাদাইন মানে হচ্ছে ওই যে মা তারে কম্বল দিছে, কম্বলটা দুইটা ভাগ করছে, তার বদনকে তার শরীরকে ঢেকেছে দুইটা কম্বলের পাট দিয়ে। এই কারণে বাদাই বদনের তাসনিয়া হচ্ছে বাদানি, বাট বাদাইন কেন? হালাতে মাজরুর হওয়ার কারণে, যারা আলেম আছে বুঝছেন, হালাতে মাজরুর হওয়ার কারণে জুল বাদাইন উপনাম নবী দিয়েছেন। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাদাইন। পড়েন আল্লাহু আকবার। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাদাইন হয়ে গেল। সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিনও জানায়া দিলেন, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাদাইন। তুমি সাহাবায়ে কেরামের সঙ্গে থাকবা, মসজিদে নববীর মধ্যে থাকবা। তোমার বাড়ি নাই, তোমার ঘর নাই, তোমার কিচ্ছু নাই, তবে আমি নবী তোমারে বলে দিলাম, আমার সান্নিধ্যে আসলা, সাহাবায়ে কেরামের সান্নিধ্যে তুমি আসলা, তুমি আমার সঙ্গে থাকলেই হয়ে যাবে। আব্দুল্লাহ জুল বাদাইন কি আসহাবে সুফার বারান্দার সাহাবী। আজও পর্যন্ত মদিনায় গেলে আপনার হাজি মানে মুআল্লিমকে জিজ্ঞাসা করবেন, মুআল্লিম রে আসহাবে সুফার লোকেরা কোন জায়গায় ছিল? দেখবেন আপনার মুআল্লিম আপনারে বলবে, সুন্দর করে দেখায়া দিবে আসহাবে সুফার লোকেরা কোন জায়গার মধ্যে ছিল। আপনার মুআল্লিম সুন্দর করে আপনারে জানায়া দিবে। আসহাবে সুফার মধ্যে নবী জায়গা করে দিলেন। আব্দুল্লাহ জুল বাদাইন বড় দামি হয়ে গেল। লম্বা চড়া ঘটনা, ওই দিকে যাব না রে বাবা, এতটুকু তোমাদেরকে বুঝাইলাম। আব্দুল্লাহ জুল বাদাইনের মতো ঈমানওয়ালা তুমি হয়ে যাও। আজকে তোমার টাকা লাগে নাই, তোমার বাড়িকে ত্যাগ করা লাগে নাই, তোমার 3-4টা গাড়ি ত্যাগ করা লাগে নাই, তোমার কিচ্ছু ত্যাগ করা লাগে নাই রে বাবা। তুমি এমনিতেই মুসলমান, নিজের ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করে নাও, তাহলে তুমি লাভবান হতে পারবা। আর 2 নম্বরে ঈমানের পরে নামাজ লাগবে, ঈমানের পরে রোজা লাগবে, ঈমানের পরে নেক আমল লাগবে। 2 নম্বর ঈমানের পরে নেক আমল করলে লাভবান। 3 নম্বরে আল্লাহ পাক জানায়া দিলেন, একজনের একজনের সবরের ব্যাপারে উপদেশ দিয়ে দিলে লাভবান হয়ে যাবা। 4 নম্বর হকের ব্যাপারে একজনে আর একজনকে উপদেশ দিয়ে দিবা। হক কি? বলে মসজিদ বানানো, এটা হকের কাজ। এই কাজে তুমি একজনে আর একজনকে সহযোগিতা করবা। একজন একটা মাদ্রাসা বানায়, এই মাদ্রাসা যখন বানাইতেছে তুমি হেল্প করো। একজন একটা মাহফিল দিয়া দিল, তুমি হেল্প করো। এটা হকের কাজ, এটা ভালো কাজ। এই কাজে তুমি একটু ব্যাকগ্রাউন্ডে গিয়ে দাঁড়ায় যাও, একটু ব্যাকগ্রাউন্ডে টাকা দিয়া অথবা পয়সা দিয়া অথবা বুদ্ধি দিয়া অথবা পরামর্শ দিয়া বান্দাকে তুমি একটু আগায় নাও। মনে রাখবা, এই দান আমার মাওলার দরবারে কবুল হয়ে গেলে তুমি দামি হয়ে যাবা। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদ দামি নাকি কম দামি? ওই দামি না কম দামি? কার ঘর? জোরে বলেন, একটা আওয়াজ করে, কার ঘর? ওই যে উঠতেছে, বুঝা লাইছে, চালাক তো, বয়ান শুনতে শুনতে তোরকে বুঝে, হুজুর এখন কি বয়ান করবে তোরকে বুঝা লাইছে। একজন লোক উঠবেন, কারা কারা দোয়া দিয়ে বাড়ি যাবেন? আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। একটু ধৈর্য সহকারে বসেন। মসজিদ কার ঘর? আমার ঘর, এই এলাকার লোকের ঘর। হেই, কার ঘর? আল্লাহর ঘর। আল মসজিদ বাইতুল্লাহ। তো মসজিদ কত দামি জায়গা, একটু ছোট্ট করে বলি। মসজিদ, এই যে আপনাদের এলাকায় যে মসজিদ আছে, এই মসজিদ জামে মসজিদ না? জামে মসজিদ মানে এখানে প্রতি সপ্তাহে জুমা হয়, তো জুমা হয়, জামে মসজিদ। মনে রাখেন, এই জুমার মসজিদে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 500 রাকাত নামাজের সওয়াব হবে। কয় রাকাত? কয় রাকাত? 1 রাকাতে যদি 500 রাকাত হয়, 4 রাকাত পড়লে কয় রাকাতের সওয়াব হবে? দুনিয়া তো কম বুঝেন না, কিন্তু আখিরাতের পুঁজি তো বুঝেন না। কপা কপা আজাইরা খালি ঘুরেন গারেন। হুজুরেরা দানের কথা বললে লাভ দিয়ে যাইতে মন চায়। কারে হুজুর বয়ান টয়ান করেন, বয়ান আরো 2 ঘন্টা করেন, বয়ান তো মজাই লাগে। মাগার মসজিদ মাদ্রাসার দানের ব্যাপারে আমার ধারে কাছে পাইনি। কিন্তু এই মসজিদগুলো সুন্দর হতে হবে। আজও মসজিদে সাদ হয় নাই, অবাক লাগে। এখনো কি এমন আছে? ওরে বাপ রে বাপ, এখন তো খুব আপডেট জামানা, খুব আপডেট। আপনাদের কাছে আল্লাহ পাক টাকা দিয়েছেন, আপনারা গরিব ছিলেন, আল্লাহ বড় লোক বানিয়েছেন। আপনার গোলায় ধানে ভরা, আপনার ঘরটা আলুতে ভরা, আল্লাহ পাক আপনাকে এত ফসলাদি দিলেন, আপনি এখান থেকে কিছু কি মসজিদে দিয়ে মসজিদটাকে সুন্দর করতে পারলেন না?
পারলেন না। আল্লাহ যদি হাসরের ময়দানে ধরে বলবেন কি? বাইতুল্লাহর মধ্যে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব আমার মাওলা তার আমলনামার মধ্যে দিয়া দিবে। আরো জোরে। মসজিদে নববী যেখানে নবী শুয়ে আছে, ওই মসজিদে নববীর মাঝে নবী যে শুয়ে আছে, মসজিদে নববীর মাঝে কোনো বান্দা যদি 1 রাকাত নামাজ আদায় করে তাহলে 50,000 রাকাত নামাজের সওয়াব। তোমার পাশের এই মসজিদে তুমি যদি নামাজ আদায় করো, ঘরের মধ্যে না পড়িয়া, দোকানে না পড়িয়া, একটা সুন্দর মসজিদে যদি নামাজ আদায় করো, তাহলে 1 রাকাত নামাজ যদি এই জুমা মসজিদে পড়তে পারো তাহলে 500 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। কে আসরে গোলামেরা নবীর সাহাবীর কথা শুনলে চোখের পানি ফেলাইলা। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, নিজের পরিবার ভালো থাকবে, সুস্থ হালাতে থাকবে। কে আছরে বাবা এই মসজিদের জন্য দিব হুজুর আমি আমার অ্যাবিলিটি অনুসারে 10,000 টাকা অথবা 20,000 টাকা অথবা 5,000 টাকা অথবা 2,000 টাকা হুজুর আমি আমার অ্যাবিলিটি অনুসারে মসজিদের উন্নত করার জন্য এই মসজিদের মধ্যে দিয়ে দিলাম। 1 নম্বরে কে আসো? একটা বান্দা হাত বাড়ায়া দাও। আমি আমার মাওলার দরবারে 1ম নাম্বার দানকারী। মন খুলে দোয়া করব, মুসাফিরের দোয়া আমার মাওলা খালি ফিরায় না। এই মসজিদ উন্নত করার জন্যে মসজিদের দিকে তাকাইয়া, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া তুমি একটু শরীক হয়ে যাও। যদি হতে পারো রে বারা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার মাওলা সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা সুন্দর বালাখানা বানায় দিবে।